হাই স্টুডেন্টস, তো আজকে আমরা ডিসকাস করুম ক্যাপাসিটারের বিভিন্ন রকমের প্রবলেম যে আয়ে, ঠিক আছে, রিলেটেড টু দ্য কম্বিনেশন অফ ক্যাপাসিটার, যে প্রবলেমগুলো আয়ে, ঠিক আছে। লাস্ট দিন আমরা দেখছিলাম কি ক্যাপাসিটারের কি কম্বিনেশনের সিরিজ বা প্যারালেলে থাকলে রেজাল্টেন্ট বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কেমনে বাইর করি আমরা। তো আজকে আমরা কোনো হলো ক্যাপাসিটারের বিভিন্ন রকমের প্রবলেম। সো লেট আস টেক সাম এক্সাম্পল অ্যাজ এ হোল, ঠিক আছে। ফার্স্ট অফ অল কিছু কিছু প্রবলেম দিতে আসি। This is the first problem I will be practicing. Say একটা circuit আছে, say there is a battery here, and say there is a circuit in this manner. Here there is a capacitor. Here again there is another capacitor. Say here there is another capacitor, and here there is another one. Okay. এটার মধ্যে মনে করো 4 ফ্যারাডের ক্যাপাসিটেন্স আছে। Here also 4 farad. Here it is say 2 farad. Here it is say 3 farad. And say the voltage here is 6 volt. And they have asked you to find the charge flowing through say 3 farad capacitor. ঠিক আছে, এখানে দুইটা কোশ্চেন মনে করো। First of all, find the charge in 3 farad capacitor. And next time মনে করো find the charge in 2 farad capacitor. ভালো করে দেখো, find the charge in 3 farad capacitor, and next হলো find the charge in 2 farad capacitor. So করুন কেমনে এটা? So first of all, before doing this problem, there are two main methods in which we can solve a capacitor circuit. Just like electric circuit, যেমন রেজিস্ট্যান্স থাকলে আমরা যা করি সেম ভাবে ক্যাপাসিট্যান্সও করতে পারি। Either we can do it by using current distribution method or by resolving the circuit. ঠিক আছে, আমি দুটোই দেখাতেছি। Just for one problem I'll be showing this particular types. Okay, তো প্রথমে যেটা আছে মনে করো কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড করুন কেমনে? কারেন্ট ডিস্ট্রিবিউশন আমরা কি করব? উইল অ্যালাউ দ্য কারেন্ট টু পাস ফ্রম দ্য ব্যাটারি। ব্যাটারি থেকে যেমন কারেন্ট যায়, যেস গেলে যাতে উস গেলি, ঠিক আছে। মনে করো এদিক দিয়ে কারেন্টটা যাইতেছে, এই যাইবো। নাও ইউ শুড নো, এই যে কারেন্টটা সে লেট ইট বি আই, এই কারেন্টটা এখানে গিয়ে কি হইব? এট দিস পয়েন্ট দিস কারেন্ট উইল গেট ডিস্ট্রিবিউটেড, ইজন্ট ইট? So remember always, whenever a particular current get distributed in 2 different direction, all 3 different direction, but যতই ডাইরেকশন হোক, if it gets distributed at any point, তার মানে ওই দুইটা যে লাইন আছে, যেমন এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে এই যে লাইনটা সেম ভাবে এদিকে ডিস্ট্রিবিউশন, এই লাইনটা, এই পুরা লাইন, because this current, say here it is I dash, so this current should come through this circuit, isn't it? হ্যাঁ, তার কাছে তো আর কোনো কানেকশন নাই, he should come through this part and say here is I double dash. Okay, so এই যে I dash যে লাইনটা দিয়ে আছে আর এই I double dash যে লাইনটা দিয়ে আছে, দুটোটা কি? they both are in parallel. Whenever the current get distributed, they are in parallel. এবার ব্যাপার হইল, ফার্স্ট অফ অল কেমনে শুরু করবা প্রবলেমটা? অলওয়েজ রিমেম্বার, ক্যাপাসিটর হোক বা রেজিস্ট্যান্স সার্কিট হোক, অলওয়েজ ইউ শুড স্টার্ট ফ্রম দ্য লাস্ট পার্ট ইটসেলফ। ওকে, ব্যাটারির থেকে যেটা সবচেয়ে লাস্ট পার্ট থাকবে ওই দিক থেকে শুরু করবে, ইট উইল বি ইজিয়ার। ওকে, now if I look at the last part, in this particular line there are 2 capacitance. Okay, 4 farad, and here it also 4 farad. Okay, now you see এই যে দুইটা ফ্যারাড আছে, এই দুটোটা ফ্যারাড কি দেখো, এটা পার্টিকুলার একটা লাইনের উপরে এই সেম কারেন্ট ইজ গেটিং ডিস্ট্রিবিউটেড ইন দিস 2 লাইনস। ওকে, সেম কারেন্ট, তার মানে এই দুইটা কি সিরিজে আয়া পড়ছে। ইফ আই সলভ দিস 2, দেখো এই দুইটা যদি সলভ করি, we know in series, in order to find capacitance, I have to apply this formula, isn't it? Okay, if anyone have doubt, তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, ওইটার মধ্যে আমি বুঝাইছি সিরিজে কিভাবে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করি আর প্যারালালে কেমনে। ওকে, now you see কেমনে বের করব? 1 by C equals to 1 by C1 is how much? 4 farad. Similarly, C2 is also 4 farad. If I add this to it, it will be 1 by 2, isn't it? Reverse করে দিলে C equals to 2 farad, isn't it? Now after that, দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে আমি কি বের করছি এখানে, কোনটা সিরিজ কোনটা প্যারালাল। আফটার দ্যাট আমরা কি করব, এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে লাগে। ইকুইভ্যালেন্ট সার্কিট তার মানে কি,
যে দুইটা পার্ট সলভ করে লাইছো আই উইল বি এলিমিনেটিং দিস পার্ট, আফটার দ্যাট হোয়াট এভার ইট ইজ লেফট আই উইল ড্র ইট। ওকে, দেখো so this is very easy. Now you see what I did, I eliminated this whole part I have solved, I eliminated this whole part, and in place of these two part এই দুইটা জায়গাতে কি রাখছি, একটা ক্যাপাসিটর, only one capacitor is there। এই দুইটারে সলভ করে আনসার কত পেয়েছিলাম 2 ফ্যারাড, তো আই উইল বি প্লেসিং 2 ফ্যারাড হিয়ার। ইজি, এখানে আগের থেকে 2 ফ্যারাড আসছিল, এই জায়গাতে কি আগের থেকে 3 ফ্যারাড আসছিল, এন্ড দিস ইজ ইয়োর 6 ভোল্ট। ওকে, একদম সোজা। হ্যাঁ, তারপরে দেখো এবার নাও দ্য ফার্দাস্ট এন্ড ইজ হিয়ার, and we know from this point the current was distributed in this two direction। তো এই দুইটা কি অলরেডি, ওইটা কি প্যারালালি আছে, এখনো আমরা শুধু সিরিজ পার্টটা সলভ করছি, ইট ইজ অলরেডি ইন প্যারালাল। তো প্যারালাল পার্ট যদি সলভ করতে যাই, এটা কেমন হবে, প্যারালালে কেমনে বের করি টোটাল ক্যাপাসিট্যান্স C1 plus C2, so it will be 2 plus 2, that will give me 4 farad। now I have solved this part, so now what I can do, I will be drawing another equivalent circuit। দেখো বুঝা গেছেন, দেখো these two part I have solved and I found out to be 4 farad, oh sorry, it will be 4 farad, understood। so now কয়টা ক্যাপাসিটর আছে, দুইটা, আর দেখো দুটোই কি একটা সেম স্ট্রেট লাইনে আছে, অক্ষরে কোনো ডিস্ট্রিবিউশন হইতেছে না কারেন্টের, ঠিক আছে, একটা সেম স্ট্রেট লাইনে কারেন্ট হ্যাভ টু পাস। ওকে, সো দিস টু কামস ইন সিরিজ, যে সময় কোনোখানে কারেন্ট দুই দিকে বা তিন দিকে যদি ডিস্ট্রিবিউট না হয়, দিস টু আর ইন সিরিজ। তো 3 plus 4 সিরিজের মধ্যে কি হয়, সরি সিরিজের মধ্যে কি হয়, রিভার্স স্কয়ার, ঠিক আছে। ইন সিরিজ আই হ্যাভ টু ডু ইন দ্য, ওকে, তো এখানে কি হবে 12, 4 plus 3 7, 7 by 12, so therefore C equals to 12 by 7 farad। Understood up to this part? Now you see for the last part, so total capacitance আমার কাছে আয়া পড়ছে 12 by 7 farad। Understood? 12 by 7 farad total capacitance আয়া পড়ছে। I need charge, I know that আমরা কি জানি Q equals to কি CV, isn't it? লাস্টের ভিডিওটা, হ্যাঁ লাস্টের ভিডিওটা মনে করেছিলাম কিন্তু Q equals to CV। now Q I have to find, C is your 12 by 7 and voltage is your how much, 6, so it will be 48 by 7 coulomb charge। see, understood or not? ঠিক আছে, এবার সেম প্রবলেমটা আমরা যদি আরেক রকমে করি, যেটা করছিলাম by resolving the circuit, তাহলে দেখো কেমন হবে। সেম সার্কিটটা আমি আবার আঁকতেছি, দেখো, সরি, দেখো সেম ভাবে আমি আবার সার্কিটটা আঁকতেছি, এই যে, so here it will be 6 volt, here was how much, it was how much, let it be 4 farad, here it was your 4 farad, here is your 4 farad, here was your 2 farad, oh this was 3 I think। okay, so equivalent circuit দিয়ে কেমনে সলভ করব, তো equivalent circuit first I have to draw the equivalent circuit of this particular part। so how to draw it, equivalent circuit এর সময় আঁকতে যাবো, দেখো আমি কেমনে আঁকব, first let me draw the outside part 3 farad। now see, এই যে ব্যাটারির যে দুইটা পার্ট আছে, এখান থেকে এই যে পার্টটা আছে, দেখো এটা লয়ে কানেকশন আছে এই পার্টে, এর প্রত্যেকে তো কি ক্যাপাসিটর শুরু হয়ে গেছে, তো এই পার্টটা একটা এন্ড সে, and here this is the another end, say B। so from here you will see এই যে নিচের দিকে থাকবে একটা পার্ট, that will be a 2 farad, আর উপরে দেখো উপরে এই যে পার্টটা আছে, এই পার্টে কি আছে 4 farad 4 farad 2 parts, তো 4 and 4 it is your 2 parts। ব্যাপারটা বুঝা গেছেন, দেখো, সো এটারে আমরা কই কি by resolving the circuit, resolve হয়ে গেল, দেখো সার্কিটটা একদম ইজি হয়ে গেছে, these two are in series, again you can do what, you can find the total capacitance from this part, তারপরে প্যারালাল সলভ করবা, সেম ভাবে আবার সিরিজ সলভ করবা, and at last you can find the charge।
তো যে কোনো ক্যাপাসিটরের প্রবলেমে তোমরা দুই রকমে করতে পারবে, আইদার ইউ ক্যান ডু বাই ইকুইভ্যালেন্ট সার্কিট মেথড। না ইকুইভ্যালেন্ট সার্কিট এটা একটু টাফ হয়ে যায়, যে সময় বড় বড় প্রবলেম পাইবো ওইখানে ইকুইভ্যালেন্ট আঁকতে গিয়ে অনেক ভুল হয়ে যাবো। বাট দিস কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড দ্যাট আই হ্যাভ এক্সপ্লেইনড আর্লিয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই পার্টিকুলার কারেন্ট ডিস্ট্রিবিউশনে the amount of mistakes you will be making will be very less. ভালো করে যদি প্র্যাকটিস করো অনেক লেস প্রবলেম হইব তোমরা এটার মধ্যে, ঠিক আছে? আর এটা দিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারবা। লেট মি গিভ এ ডেমো এগেইন অ্যানাদার প্রবলেম। সে এবার ধরো আমি প্রবলেমটা আরো কঠিন বানাইতেছি, ঠিক আছে? তো সে নাও let there be a bigger circuit. Okay, let there be a bigger circuit. Say এই যে দুইটা, এখানে আবার দুইটা, এখানে আবার দুইটা, here say it is again 2, now here say it is again 2, ঠিক আছে? এখানে ধরো একটা and here say another one. Okay, আরো অনেক পসিবিলিটি হইতে পারে, বাট কেমনে সলভ করব এই পার্টিকুলার সার্কিটটাকে? তো সে আমি মনে করো এখানেও কি মনে করো সি সি, এভরি ক্যাপাসিটর ইজ হ্যাভিং এ ক্যাপাসিট্যান্স সি। তোমরা নিজের থেকে ভ্যালু বয়া করতে পারো। ওকে, ফর এক্সাম্পল তোমরা এখানে ইচ্ছা মতো 2 3 4 5 যা ইচ্ছা তা বয়া সেটা করতে পারো, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। বাট এই পার্টিকুলার সার্কিটটা কেমনে সলভ করব দেখো, তাড়াতাড়ি কেমনে করতে লাগে। তুমি কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ইউ হ্যাভ টু ডু ভেরি ফাস্ট ইন এক্সাম, ঠিক আছে? এক্সামে এত স্লো করলে হইতো না। ইউনিট তুমি প্রতি প্রবলেমে বেশি থেকে বেশি 3 থেকে 4 মিনিট ইউজ করতে পারবা, ঠিক আছে? ইউ হ্যাভ টু ডু ভেরি ফাস্ট হিয়ার। তো কেমনে করবা দেখো না, ফার্স্ট অফ অল ইফ আই ডিস্ট্রিবিউট দ্য কারেন্ট, সে এখানে কি হইছে দুইটা পার্ট হয়ে গেছে, লেট ইট বি I1 and I2। এখানে গিয়া সেম কারেন্টটা আরো দুইটা পার্ট হয়ে যাবে, সে I2 and I3, সরি I3 and I4, ঠিক আছে? এই I3 and I4 আবার অ্যাড আপ হইলে কি হইব I1, সেম ভাবে I2 again gets distributed I5 and I6, আবার এই জায়গাতে এলে কি হয়ে যাবে গা, এই দুইটা অ্যাড আপ হইয়া এখানে দেখো I5 এদিক থেকে I6 এদিক থেকে, হিয়ার they will be added up and here again it will come I2। তো কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কত ফাস্ট করা যায়। এই কারেন্টটা যখন আমি এটা লিভ করব তখন that will be again I, the initial current, because I1 and I2 if I add up it will give me I had been distributed into I1 and I2, ঠিক আছে? তো সলভ কেমন করব খুব তাড়াতাড়ি দেখো। তো what I'll do দেখো, ফার্স্ট অফ অল এই দুইটা পার্ট কি কইছিলাম, একবারে লাস্টের পার্ট থেকে শুরু করব। এই দুইটা পার্টে যদি আমি রাব করে সেরা এখানে যদি একটা পার্টিকুলার সার্কিট একটা দিই, তো এই দুইটা পার্ট কিসে আসছিল দেখো, একটাই লাইনে আসছিল। তো সেম কারেন্ট I3 was flowing through them, তো এই দুইটা কি সিরিজে আয়া পড়ছে C and that also C। তো 1/C plus 1/C that will give me how much, 2/C, উল্টায়া দাও C/2, আন্ডারস্টুড? নাও সেম ভাবে এই দুইটা কি সিরিজে আছে, দেখো I4 was coming through them। ওকে, তো এই দুইটারে সলভ করলে কি হইব, again C/2। here also these two part if I solve them it will give me how, what, C/2। here also these two part, এই দুইটা পার্টটা আবার সলভ করলে কি পাইতাম, C/2, আন্ডারস্টুড? now see these two are in parallel, they will get added up, parallel হইলে directed, C/2 plus C/2 will give me C। তো if I rub this part দেখো কি আইব, it will give me C, again C/2 and C/2 in parallel, so this will be C। দেখো কত ফাস্ট করা যায়, ঠিক আছে? C is in কি সিরিজ, এটার আবার রাব করে সেরা যদি আবার তুমি অ্যাড করে দাও তাহলে কি হইব, সিরিজ হইলে C/2, again C and C are in সিরিজ হইলে আবার প্লাস করে দাও, প্লাস করলে কত হইব, again C/2 in parallel, আবার দুটোটারে যদি প্লাস করো the final C equivalent will give me C। আন্ডারস্টুড হাউ টু ডু? ঠিক আছে, এত তাড়াতাড়ি করা যায় জিনিসটিতে, বাট ইট নিডস প্রপার প্র্যাকটিস। ওকে, প্রপার প্র্যাকটিস। কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড বারে বারে দেখবা যে কারেন্টটা কি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট হইতাছে নাকি ইট ইজ ফ্লোয়িং থ্রু এ পার্টিকুলার পার্ট। যদি একটা পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট হয়ে যায় দেন দে আর ইন প্যারালাল। আর যদি ডিস্ট্রিবিউট না হয়ে একটা সিঙ্গেল লাইন দেওয়া যায় তাহলে তারা কি থাকবো, এটা সিরিজে থাকবো। আন্ডারস্টুড? দে উইল বি সিরিজ হইলে কি করবা, ইউ উইল রিভার্স এন্ড প্লাস। ওকে, আর যদি তোমার কি হয় প্যারালালে যদি থাকে দেন ডাইরেক্ট ইউ উইল বি অ্যাডিং দেম, জাস্ট অপোজিট টু
রেজিস্ট্যান্সের ঠিক অপোজিটটা করি, ক্যাপাসিটরের সময় রেজিস্ট্যান্সের অপোজিটটা আমরা করি, বাস দ্যাটস সিম্পল, আন্ডারস্টুড। ঠিক আছে, এবার দেখো I'll be practicing now different types of capacitor problem here. Okay, it will be very interesting now. ঠিক আছে, তো প্রপারলি তোমরা এই মেথডটা প্রথমে দেখালো, এবার আমরা পরেরটা শুরু করতেছি। নাও নেক্সট যে প্রবলেমটা করুন দেখো, দ্যাট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং। সে একটা এক্সাম্পল নিতেছি। এই যে প্রবলেমটা বোর্ডের একদম কমন কোশ্চেন, ঠিক আছে, বোর্ডের মধ্যে। দেখো তো হাউ টু ডু দিস প্রবলেম, ঠিক আছে। সে এখানে সবার ক্যাপাসিট্যান্স সি সি সি, everyone is having a capacitance of C. তো হাউ টু ডু দিস প্রবলেম, ঠিক আছে। দেখা ডরানো লাগবে না, দেখো মনে রাখবা ফিজিক্সের কোশ্চেন দেখা কোনো সময় ডরাইবা না, নেভার এভার ইন ইউর লাইফ ফিজিক্সের কোশ্চেন দেখা ডরাইও না, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার ইউ ক্যান সলভ ইট, ইউ ক্যান সলভ এনিথিং, হিউম্যান ব্রেইন ইজ এবল টু সলভ এনিথিং। ওকে, তো এটা সলভ কেমনে করুন, একদম সোজা সলভ কেমনে করুন, সেম ভাবে তাড়াতাড়ি দেখো এই দুইটা যে ক্যাপাসিট্যান্স আছে, দে আর ইন এ সেম স্ট্রেট লাইন, ইজন্ট ইট? সেম স্ট্রেট লাইন মানে কি, দে আর ইন সিরিজের সলভ কেমনে করি, 1/c + 1/c, দ্যাট উইল গিভ মি c/2। আগের মেথডটা দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, ইট উইল গিভ মি c/2। ঠিক আছে, দেখো ফার্দার স্ট্যান্ডার্ড থেকে একবার লাস্টের এন্ড থেকে শুরু করতেছি, ঠিক আছে। নাও c/2 and c, দে আর ইন কি প্যারালাল, দুইটা লাইন, এখানে কারেন্ট দিলে দুই ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, দুইটা লাইন, তো এই প্যারালালটা কেমনে সলভ হইব, c/2 plus c, that will give me how much, 3c/2, ডাইরেক্ট প্লাস, প্যারালাল হলে ডাইরেক্ট প্লাস, আর সিরিজ হলে কি 1 করে সেটা করতে লাগে, ঠিক আছে। নাও আফটার দিস পার্ট, এই দুইটা পার্ট দেখো, এই দুইটা পার্ট, এই যে এখান থেকে যে এবার দেখো কারেন্টটা আইবো, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ ইন প্যারালাল, কারেন্ট ডিস্ট্রিবিউশন হইলে এখানে দুইটা লাইন, বাট এই লাইনের যে কারেন্টটা আছে এটা আবার এদিক দিয়ে ঢুকবো কিন্তু, তো এই দুইটা কি সিরিজ আয়া পড়ছে, সিরিজ হইলে কি 1 করে, দ্যাট ইজ 1 যদি করি, দ্যাট মিন 1/c ইকুইভ্যালেন্ট উইল গিভ মি 1/c প্লাস এটার উল্টে হলে 2/3c, দ্যাট উইল গিভ মি 3c, এন্ড হাউ মাচ, 3 + 2 is 5, তো উল্টে দিলে কি হইব, 3c/5। তো if I rub this part, if I rub this particular part, কি আইবো এখানে, হ্যাঁ, 3c/5, আন্ডারস্টুড, 3c/5। নাও 3c/5 আর c কি ডাইরেক্ট সিরিজে, ডাইরেক্ট প্লাস করলে কি আইবো, তাড়াতাড়ি 8c/5। নাও ইউ সি 8c/5 and c again they came in series, সিরিজের মধ্যে কি হয়, উল্টা করে হলো 1/c প্লাস এটার উল্টা হলো 5/8c, 5/8c প্লাস করলে কি হইব এখানে 8c, 8 + 5 is 13, যদি উল্টায় দাও 8c/13, তাহলে এই দুইটা পার্ট মিললে কি হইব 8c/13, 8c/13, এই দুইটা কি প্যারালালে, ডাইরেক্ট প্লাস করলে 13 + 8 is 21c/13। এরপর দেখো এই দুইটা কি আবার সিরিজে আয়া পড়ছে, সিরিজে যদি এই দুইটা, কারণ কি কারেন্ট গেলে এখানে কি সেম লাইন দিয়ে ফিরে আইতে লাগবে কারেন্টটা, এই যে এখান থেকে এটা প্যারালাল, বাট এখান থেকে কারেন্টটা সেম লাইন দিয়ে ফিরে আইতে লাগবে, দুটোটারে প্লাস করে দাও, সরি প্লাস কি করবা, এখানে সিরিজে আছে প্লাস করতে লাগবে না, এটা কি উল্টে প্লাস হইলে করতেছি আমি, দেখো 13/21, তো এখানে 21 + 13 will give me how much, 34, and here it will be 21c, উল্টে দিলে 21c/34, কত ফাস্ট দেখছো নি তোমরা, হ্যাঁ, পরীক্ষার মধ্যে এমনি করতে লাগবে কিন্তু, ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট, ঠিক আছে, ভেরি ফাস্ট, আস্তে করলে হইতো না কিন্তু। এরপরে দেখো নাও দিস টু পার্ট, এই দুইটা পার্ট কি আছে ওখানে প্যারালাল আয়া পড়ছে, দেখো দুইটা প্যারালাল হলে এই দুইটা প্লাস করলে কত হয়, দেখো 4 5 5 5 55, 55c/34, ঠিক আছে, এখানে হয়ে যাবে 55c/34, ঠিক আছে, সরি আই ডোন্ট রিমেম্বার এটাকে 34 আসলে না 24 আসলো, ঠিক আছে, বাট লেট মি অ্যাজিউম যে 55c/34। নাও 55c/34 আর c কি সিরিজে আছে, তো সিরিজে থাকলে কি হইব, পাই কইরা 1/c + 34 পাই 55c,
So this will give me 55C, 55 plus 34 is how much? 989. উল্টে দিলে কি হইব 55C by 89। ঠিক আছে, এই দুইটা পার্ট যদি তুমি রাফ করে লাও তাহলে কি হইবে এখানে 55C by 39 না 55C, সরি এখানে দিতে ভুল লাগেছিলাম, এখানে মনে করো আরেকটা C আছে, এই দুইটা আবার প্যারালালে ডাইরেক্ট প্লাস করো 9 5 4 14 1 in hand 4 4 4 হইলে কি হইব 9 by 39, 94C by 39, 94C by 39। এই দুইটা আবার সিরিজ হইলে কি হইব উল্টায় করতে লাগবে 1 by C plus 39 by 94C, that will give me 94C and প্লাস করলে কত হইব 9 4 13 3 1 9 10 10 103C, সরি 103, তো উল্টায় দিলে কি হইব 94C by 103। তো লাস্ট অফ অল এই দুইটা মিলে কি হইতাছে এখানে আইতাছে 94C by 103। যদি এখানে আরেকটা C থাকতো লাস্টে তুমি কি করতে পারতে, এখানে সলভ করে লাইলে হইলে এই দুইটারে কি রিভার্স করে প্লাস করে দাও, শেষ। ব্যাপারটা বুঝা গেছে? সরি, এই দুইটারে ডাইরেক্ট প্লাস করে দাও, শেষ। ডাইরেক্ট প্লাস করলে কত হয় দেখো তো, 103 and 94, that will be 79 197। ঠিক আছে, 197 by 103, ভেরি ইজি প্রবলেম। টোটাল ক্যাপাসিটেন্স বাইরে গেল, এত সোজা এত তাড়াতাড়ি করতে পারবা তোমরা। ঠিক আছে, জাস্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, ভেরি ইজি। কারেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মধ্যে পালে সেটা তুমি কি করতে পারবে, এটারে ইউ ক্যান সলভ ইট ভেরি কুইকলি। ওকে, জাস্ট বাইর করবা সিরিজ হইব নাকি প্যারালাল হইব, এন্ড ইউ উইল বি এবল টু সলভ বিগ সার্কিট, বিগ কম্বিনেশন অফ সার্কিট ইন জাস্ট এ ম্যাটার অফ মিনিটস। ঠিক আছে, জাস্ট এ ম্যাটার অফ মিনিটস ইউ উইল বি এবল টু সলভ। ঠিক আছে, ভালো করে দেখো। এবার নেক্সট প্রবলেম যেটা আছে আমরা, এটা হইলো দেখো, তো এবার আমরা কি করব, এখানে একটা পার্টিকুলার সার্কিট, এখন ভেরি স্পেশাল প্রবলেম এটা। ঠিক আছে, দেখো একদম সোজা, একদম স্পেশাল। ঠিক আছে, বিকজ এটা তোমার বোর্ডের মধ্যে অনেকবারই আয় এই প্রবলেমটা। তো সে দেয়ার আর 3 particular capacitor here, 3 particular capacitor. Say this is your C, C and C. Understood? C, C and C. Now আমরা মনে করো এখানে একটা পার্টিকুলার, say this is the particular circuit here, a point A and point B, তার মাঝখানে ক্যাপাসিটর। তুমি ইচ্ছে হলে এখানে তুমি একটা ব্যাটারিও দিতে পারো। তো না, হাউ টু সলভ দিস টাইপ অফ সার্কিট, একদম দেখতে কি কঠিন লাগে এটা। ঠিক আছে, এই প্রবলেমটা দেখতে কত কঠিন, কারণ কি এটার মধ্যে যদি তুমি কারেন্ট ডিস্ট্রিবিউশন যদি ডাইরেক্টলি লাগাইতে যাও, ইউ উইল সি, দেখো এটা দুটো রকমই সলভ করতে পারবো। কারেন্ট ডিস্ট্রিবিউশন লাগাইলে কারেন্ট যে সময় যাইবো, ফার্স্ট অফ অল ইট উইল বি গোইং থ্রু দিস পার্ট এন্ড দিস পার্ট, ডিস্ট্রিবিউট হইতাছে। তো ডিস্ট্রিবিউট হইলে কি হইব, এখানে এই দুইটা কি প্যারালাল হয়ে যেতেছে, বাট এখানে কোনো ক্যাপাসিটর নাই। দেখো বারে কইতেছি, এই যে পার্টিকুলার ওয়াইন্ডটা আছে বা এই পার্টিকুলার যে ওয়্যারটা আছে, এটার মধ্যে কি কোনো রকমের কি ক্যাপাসিটর নাই। এই ওয়াইন্ড বা এই পার্টিকুলার ওয়্যারের মধ্যে কোনো রকমের ক্যাপাসিটর নাই। মনে রাখবে একটা জিনিস, একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে যদি রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর না থাকে, ইন কেস ইফ দেয়ার ইজ নো ক্যাপাসিটর অর রেজিস্টর, আমরা ওই পার্টটারে এলিমিনেট করে দিতে পারবো। আমরা কি করতে পারবো, ওই পার্টটারে এলিমিনেট, আই হ্যাভ টু রাব দিস পার্ট উইথ, ইজন্ট? বাট নাও এখানে মেইন মুশকিলটা হয়ে যায়গা যে এই পার্টটারে ডাইরেক্ট রাব করতে পারতাম না। তুমি জাস্ট এটারে এমনি পার্টিকুলার রাব করে দিলে হইতো না। এটারে কি করতে পারবা, what you have to do is, দেখো এই যে এন্ডটা আছে, এই এন্ডটা আর যে এই এন্ড, এই দুইটা এন্ড দুইটা কানেক্টেড। what you have to do, you have to manually touch this end and meet this particular end to this part in order to eliminate this particular wire. তাহলে কি হইব, আমি যদি এই জায়গাটারে যদি এইভাবে আইনা রাখি, দেখো কি হইতাছে, there was a particular resistor, say আমি there was a particular resistor, this part I have already drawn here. Okay, now এই পার্টটা যে আমি এই পার্টটার এখান থেকে নিয়ে আসলে এটারে এমনে লাগামু, দেখো এটা এমন হয়ে যাবো। ঠিক আছে, এই পার্টটা যদি এই জায়গাতে লাগাই, this particular end, say this is 1 and this is 2, this 2 and 1 if it is connected here, 2 and 1 it is connected here, তাহলে এই যে ক্যাপাসিটরটা আছে এটা কই উপরে যাবো গা, this part if I draw in this way, এই ক্যাপাসিটরটা কি তার উপরে আয়া পড়বে এইভাবে। আন্ডারস্টুড? সেম ভাবে দেখো এটারে যে এমনি নিতেছি, এই পার্টটা কই যাইব, এই পার্টটা তার লগে তো আইব। ঠিক আছে, এটারে যে উঠাইতেছি এই পার্টটা তার লগে আইব। ঠিক আছে, তো তার লগে যদি আয়, আবার এই পার্টের মধ্যে দেখো এই দুইটা পার্ট কিন্তু লাগানো। ঠিক আছে, এন্ড হিয়ার অলসো দেয়ার ইজ নো ক্যাপাসিটর। তো আমার কি করতে লাগবো, এই পার্টটার মধ্যে এটারও নিয়ে এই জায়গাতে কানেক্ট করতে লাগবো। তো দিস পার্ট উইল কাম ইন দিস ওয়ে। সো the resultant circuit will appear like this. Understood? After eliminating this part and this part, the resultant circuit will appear like this. So
তিনটা কিভাবে আসছে, দে আর ইন, নাও দিস ইজ ভেরি ইজি, দে আর ইন প্যারালাল, প্যারালাল আমরা ডাইরেক্ট প্লাস করি, সো c equivalent will be 3c, c plus c plus c, that will give me 3c, understood? Huh? Very easy. Now you see in this particular problem I will make an iteration, ঠিক আছে? একটা মাইনর iteration যদি করি তাহলে কি হবে দেখো, say in this particular part, same problem, there are three capacitor, not resistance, there is three capacitors C, C and C. এবার দেখো এখানের মধ্যে এইভাবে আসছিল, ঠিক আছে? সো দিস ইজ দ্য পার্টিকুলার সার্কিট ইনিশিয়াল, বাট হোয়াট আই হ্যাভ ডান, আমি মনে করো এখানেও সি দিলাম, এখানেও পার্টিকুলার একটা কারেন্ট একটা ক্যাপাসিটার সি দিয়ে দিলাম। নাও মাই কোশ্চেন ইজ, নাও হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট? এবার দেখো, এবার কিন্তু আগের মতন সলভ করতে পারতাম, আগে কি এই জায়গাতে কোনো ক্যাপাসিটার ছিল না, সো আই হ্যাভ অ্যাডেড দিস পয়েন্ট টু দিস পার্টিকুলার ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে? বাট অখন তো এখানে ক্যাপাসিটার আছে, আমরা এইভাবে পারতাম না, তো করুন কেমনি এটারে করতে গেলে আমরা দেখতে লাগবে, দেখো এই রকমের সার্কিট আইলে আমরা তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে লাগে, এটারে তুমি ডাইরেক্টলি কারেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে সলভ করতে পারতে না, এটারে তুমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে লাগবে। তার জন্য ইট ইজ এ ভেরি স্পেশাল প্রবলেমটা কিসের এটাও আমি কইতাছি একটু পরে। তো এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখো, দেখো এমন হয়নি, দেখো সি, এই দেখো দেখো তো এমন হয়নি, দেখো তো এটার মধ্যে দেখো এই যে সি আর সি, হিয়ার দ্য কারেন্ট ওয়াজ ডিস্ট্রিবিউটেড, সি আর সি, তো সি আর সি, হিয়ার দ্য কারেন্ট ওয়াজ ডিস্ট্রিবিউটেড, দেন that particular current here it came and this was in the middle of these two current, isn't it? এই দুইটা কারেন্টের মিডলে আসলো, এটা সেম ভাবে এই দুইটা কারেন্টের মিডলে আসে এটা, আবার এটার পরে এখানে আর এদিকে দুইটা কারেন্ট ডিস্ট্রিবিউট হয়েছে, আবার দেখো এই জায়গাতে গিয়া এই দুইটা পার্টি ডিস্ট্রিবিউট হয়েছে। নাও এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, নাও দিস ইজ ভেরি হ্যাপেনিং সার্কিট, খেলে বিকজ এই ক্লাসিফিকেশনটা পড়তেছে একটা পার্টিকুলার সার্কিট ডিজাইনের মধ্যে, যার নাম হলো হুইটস্টোন ব্রিজ সার্কিট। হুইটস্টোন ব্রিজ, না হোয়াট ইজ হুইটস্টোন ব্রিজ? হুইটস্টোন ব্রিজের মধ্যে কোয়া আছে যে ইফ ইউ গেট দিস পার্টিকুলার টাইপ অফ সার্কিট, আর এই পার্টিকুলার উইং এর মধ্যে এই যে দুইটা ক্যাপাসিটার যদি থাকে, সেম ভাবে এখানে দুইটা ক্যাপাসিটার যদি থাকে, and if their ratio are similar, যেমন C by C, how much it is? 1. Similarly, C by C, how much it is? 1. দেখো আবার উল্টা লইও না, এটার মধ্যে C by C, এখানে আবার এদিক থেকে এদিকে রেশিও লইও না, কিন্তু একভাবে C by C, here also C by C, this will give me 1 and 1. The ratio is same, isn't it? আমি আরেকটা সার্কিট দিয়ে एग्जांपल দিতেছি, তোমরা জানি কনফিউজ হইতাছে এখানে, দেখো আরেকটা সার্কিট দিয়ে তোমরা एग्जांपल দিতেছি, say it is 5, this is 10, this is 10, this is 20. Now you see 5 by 10, it gives me how much? 1 by 2. 5 by 10 will give me 1 by 2. Similarly, 10 by 20, it will give me 1 by 2. The ratio is same. আবার দেখো উল্টা লইও না যে 5 by 10 আর 20 by 10, এমন না, orderly 5 by 10, 10 by 20, isn't it? তো এখানে রেশিওটা সেম, তো সেম এখানে দেখো এখানে রেশিওটা সেম নি, 1 আর 1 রেশিও সেম। যদি রেশিও সেম হয়, দেখো হুইটস্টোন ব্রিজে কইছে, আর এটা কেভিএল রুল দিয়া কিরচফ ভোল্টেজ ল দিয়া বাইর করছিল, এটা পরে আমরা পরের চ্যাপ্টারে দেখুন কিরচফ ভোল্টেজ ল কি, ঠিক আছে? তো এটা এই লটা দিয়ে বাইর করা হয়েছে যে এই পার্টিকুলার রকমের সার্কিটের মধ্যে যে সময় রেশিওটি সেম হয়ে যাবে, এই যে মিডল পার্টের যে ক্যাপাসিটার থাকে বা এখানে যদি রেজিস্ট্যান্সও থাকতো, নো কারেন্ট উইল পাস থ্রু ইট, নেভার এভার এনি কারেন্ট উইল পাস থ্রু দ্য মিডল অফ ইট, ঠিক আছে? কারেন্ট যাইতো না, কারেন্ট না গেলে আমরা এই জায়গাটারে এলিমিনেট করে দিলাম। কত সোজা দেখো, যে সময় একটা হুইটস্টোন ব্রিজ ফরমেশন হইব, রেশিও যদি সেম হয়, দ্যাট ইজ নোন এজ হুইটস্টোন ব্রিজ। আর হুইটস্টোন ব্রিজের মেইন প্রিন্সিপাল এটা যে এনি টাইম ইফ নো কারেন্ট পাসেস, if any time the ratio of capacitance or the ratio of resistance in their particular wings are the same taken in order, তাহলে মাঝখানের যে লাইনটা থাকবে এটা দিয়ে কোনো কারেন্ট কোনোদিনও যাইতো না। I can eliminate this part. এটারে এলিমিনেট করলে নাও ইউ সি এই দুইটা কি সিরিজে আয়া পড়ছে, তো what I can do, এই দুইটা যদি সিরিজে আয়া পড়ে, if I solve this part, সিরিজে রাখলে কি করি, 1 by কইরা 1 by C plus 1 by C, that will give me C by 2. Similarly here also this will give me C by 2. এই দুইটা কি প্যারালালে আছে, সলভ করলে কি হবে, C by 2 প্যারালালি হলে ডাইরেক্ট প্লাস C by 2 plus C by 2, that will give me C. তো C equivalent এর value will be equal to C. Now you saw why I told you this is a very special circuit, এটার মধ্যে দেখো ভালো করে দেখালো এটা।
নাও নেক্সট যে অঙ্কটা থাকবো এটা আরো স্পেশাল, ঠিক আছে, আরো স্পেশাল। আমি স্পেশাল ছাড়া অঙ্ক করতামই না, ঠিক আছে। যে অঙ্ক মনে করো তোমরা পরীক্ষাতে আসবো, এনি প্রবলেম দ্যাট কামস ইন ইওর এক্সাম অর ইন ইওর জেই, দ্যাট উইল বি ডান হিয়ার, ওকে। আর তোমরা মনে করো সেম টাইপের প্রবলেম ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম এনি বুক ইউ ওয়ান্ট। আর যদি মনে করো না পারো কোনো প্রবলেম, ইফ ইউ আর ফেসিং প্রবলেম ইন এনি টাইপ অফ সাম ইন দিস পার্টিকুলার পার্ট কম্বিনেশন অফ ক্যাপাসিটর, ইউ ক্যান গিভ দ্য প্রবলেম ইন দ্য কমেন্টস বিলো, ঠিক আছে। কমেন্টসে দিবা, আমি দেখুম, আমি করুম, বাস, ঠিক আছে, নাথিং এলস। নাও ইউ সি এবার আমরা একটা লাস্ট একটা পার্টিকুলার পার্ট করতেছি ক্যাপাসিটর, আরেকটা টাইপ, এটারে কই আমরা ইনফাইনাইট কম্বিনেশন। যদি ইনফাইনাইট কম্বিনেশনের আয়া পড়ে তাহলে কি করবা, ঠিক আছে। ইনফাইনাইট কম্বিনেশন, একটা পার্টিকুলার সার্কিট রাখতেছি, দেখো একটা পার্টিকুলার সার্কিট, সে হিয়ার ইজ এ পার্টিকুলার capacitor, here there is say C, no, not C, say there is 2, there is say 2, here also the capacitance is 2 farad, okay, the unit is 2 farad, everywhere it is 2 farad, say this is 1 farad, ঠিক আছে, everywhere the unit is farad, ঠিক আছে, নিজের থেকে বুঝে নাও farad শক্তি, understood, okay, you are genius, you will understand, okay. Now infinite কে রেখেছি, infinite because this will continue until infinity, this will continue until কি ইনফিনিটি। সুপার কম্পিউটার এমন ভাবে পাইবা, ঠিক আছে, ইট উইল কন্টিনিউ আপ টু ইনফিনিটি, এত পরিমাণ ক্যাপাসিটর ইউজ করি আমরা। তো নাও হাউ টু সলভ দিস টাইপ অফ সার্কিট, ভেরি লং সার্কিট। তুমি যদি ইনফিনিটি থেকে কাউন্ট করা শুরু করো ওই আগের মতন কইরা দুইটা করে সলভ কইরা, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, ইজন্ট ইট? হ্যাঁ, কতক্ষণে সলভ করবা তুমি? এত তাড়াতাড়ি পারতা না এটা করতে পরীক্ষা তাইলে, ইনফিনিটি দিছে পারতা না। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান বেসিক ফেনোমেনন, এটা কমন সেন্সের ব্যাপার, একদম কমন সেন্সের ব্যাপার। সে ফর এক্সাম্পল ইফ C equivalent here is C, কি কইছি, C equivalent here is C equivalent কত, C। now you see এত বড় সার্কিট, it is a infinite circuit, it is a কি infinite circuit। আর ইনফাইনাইট সার্কিটের মধ্যে তুমি এই পুরাটার জায়গাতে তুমি যদি এই পার্টিকুলার পার্টটা নাও, ভালো করে দেখো, ইনফাইনাইট সার্কিটের মধ্যে ইফ ইউ এলিমিনেট দিস টু পার্টস, আনসারটাতে কি হ্যাম্পার হইব? হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক সো। ইনফাইনাইট সার্কিট ইকুইভ্যালেন্ট যদি সি হয় তাহলে এই দুইটা 2 ফ্যারাড আর 1 ফ্যারাড যদি এলিমিনেটও করে রাখি, সি এর থেকে বেশি হ্যাম্পার হইতো না। সেম ভাবে এই দুইটা পার্ট যদি পুরাটা সার্কিটের লগে আমি যদি অ্যাডও করে দিই, কোনো হ্যাম্পার হওয়ার কথা না। তো তার জন্য আমি কি করি, এই পার্টিকুলার রকমের ইনফাইনাইট সার্কিট সলভ করার লাগা আই উইল বি এলিমিনেটিং অল দ্য আদার পার্টস and consider this as C। এটা উল্টো ভাবে ধরতে পারো, আমি কি করছি, I will be eliminating all the parts and the last resistor, এই দুইটার বাদ দিয়ে লাস্ট রেজিস্টরটার ক্যাপাসিট্যান্সটা আমি টোটাল ক্যাপাসিট্যান্স ধরে নিলাম। উল্টাটাও করতে পারো যে পুরাটা যে ইনফাইনাইট সার্কিটের টোটাল ক্যাপাসিট্যান্স C, আর এই দুইটা পার্ট তুমি নতুন করে অ্যাড করছো, এমনও ধরতে পারো, আন্ডারস্টুড? তো নাও ইট ইজ ভেরি ইজি টু ইউ। দেখো এই সার্কিটটা সলভ করতে পারবো তো, দেখো এটার মধ্যে 2/C, এটা কি এতক্ষণ তো বুঝে গেছি, 2/C কারেন্ট ডিস্ট্রিবিউশনে দেখলে এখানে কি হইব, কারেন্ট ইজ ডিস্ট্রিবিউটেড ইন 2 পার্টস, 2/C কামস ইন সিরিজ, এই দুইটা সিরিজে আছে, সিরিজে থাকলে 1/2 প্লাস 1/C, ঠিক আছে, সিরিজে দুই থাকে S, তো কি আইব 2C, it will be C plus 2, therefore CS equal to 2C by C plus 2, understood? এবার দেখো এই পার্টটারে তুমি যদি এলিমিনেট করে দাও, এই পার্টটারে if you eliminate this part and in place of this one if you write 2C by C plus 2, তাহলে দেখো এই দুইটা পার্ট কি আবার আয়া পড়ছে এখানে, এই দুইটা পার্ট কি they are in parallel now, parallel হলে কি হইব, ডাইরেক্টলি প্লাস, তো therefore CP equals to 1 plus 2C by C plus 2। now already you have considered that the total capacitance, এই যে CP বের করবে এটা তো টোটাল ক্যাপাসিট্যান্স you have already considered as C, তো consider this as C itself, understood? হ্যাঁ, তাহলে আনসারটা কি আইবো দেখো এখানে, what will be the answer here? So here if you bring this part, so এই দেখো, so you can solve this particular equation, and find the value of C here।
কমেন্টস বিলো যে এই পার্টিকুলার ক্যাপাসিটেন্সটা কত আইব, ঠিক আছে? দিস ইজ ইয়োর টাস্ক। ওকে, তো নাও আফটার দিস পার্ট দেখো আমি নিচে কমেন্টের মধ্যে একটা পার্টিকুলার নিউমারিক্যালস তোমরা দিয়ে দেবো। ইউ হ্যাভ টু সলভ দ্যাট নিউমারিক্যালস এন্ড ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার। ওকে, and in the next day we'll be doing the energy part of capacitor, how much energy a capacitor can store, and the energy distribution when various capacitors are placed together তার প্রবলেমস এ কিছু করব, ঠিক আছে? তো stay safe and do the problems. আর যদি কোনো প্রবলেম হয়ে যায়, এনি টাইপ অফ কোশ্চেনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় কম্বিনেশন থেকে, প্লিজ কমেন্ট বিলো and I will be solving that. Okay, thank you.